বাংলাদেশে কারেন্ট এখন হয়ে গেছে সোনার হরিণ। দেখুন, গ্রাম দেশে আপনার 12 থেকে 14 ঘন্টা কারেন্ট থাকে না। ঢাকার মতন শহরে সেখানেও 2 থেকে 3 ঘন্টা কারেন্ট থাকে না। এই যে তীব্র গরমটা পড়তেছে, এর ভিতরে আপনার এসএসসি এক্সাম চলতেছে। এই যে স্টুডেন্টগুলা তারা কিভাবে পড়বে? যদি 12 থেকে 13 ঘন্টা গ্রামে কারেন্ট না থাকে, স্টুডেন্টরা পড়বে কীভাবে বলেন? এত গরমে আপনার দেখা যায় লাইট না জ্বালাইলেও সমস্যা নেই, অ্যাটলিস্ট একটা ফ্যান তো চালানো দরকার। তীব্র গরমে তারা কিভাবে পড়বে? তারা একটা এসএসসি এক্সামের ভিতরে অ্যাটলিস্ট তাদেরকে তো আপনার কারেন্টটা দেওয়া দরকার ছিল। কারেন্ট মনে হয় যেন এখন পুরো বাংলাদেশের সোনার হরিণ হয়ে গেছে। যে কথাটা মানুষ ভুলেই গেছিল যে বাংলাদেশেও বিদেশের মতন কারেন্ট যায় না এরকম, কিন্তু সেইটা এখন আবার সেই পুরনো দিন আবার ফিরে আসছে। কারেন্ট থাকেই না। আমাদের দেশে এত কিসের সংকট? আসলেই কি সংকট, না আপনারা সংকট দেখাইতেছেন? আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, বর্তমানে আপনার এসএসসি এক্সাম দিতেছে যারা, তাদের দিকে তাকিয়ে হলেও কারেন্টটা রাখেন, তারা যেন একটা ফ্যান চালিয়ে হলেও পড়তে পারে। এই স্টুডেন্টগুলো যদি না পড়তে পারে, যদি তারা ফেল করে, তাদের এই দায়ভার কে নিবে? এই তীব্র গরমে আপনি পারবেন একটা ফ্যান ছাড়া, লাইট না থাকুক, পড়তে পারবেন? আবার রাত্রবেলা যদি কারেন্ট না থাকে, লাইট ছাড়া পড়বে কিভাবে বলেন? এই এক্সামে যদি আপনার স্টুডেন্টরা ফেল করে, তাহলে সম্পূর্ণ দায়ভার নিতে হবে সরকারের। এটার দায়ভার তাকে নিতে হবে। আর এত কারেন্ট যাওয়ার আমি তো কোনো মানেই বুঝি না। প্রত্যেকটা মানুষ দেশে বিরক্ত হয়ে গেছে। তীব্র গরমের ভিতরে কারেন্ট থাকে না, এভাবে কি মানুষ কিভাবে বাঁচবে?